হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য যে মুভিটা এক্সপ্লেন করব, মুভিটা একটি সত্য ঘটনার উপর নির্মাণ করে বানানো হয়েছে। মুভিটার প্রত্যেকটা মুহূর্তে অনেক বেশি সাসপেন্স এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আমি আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওতে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে এখন মুভিটি দেখতে শুরু করুন। গল্পটি শুরু হয় কিছু বন্ধুদের জন্মদিনের পার্টি দিয়ে, কিন্তু তাদের মধ্যে একজন চুপচাপ বসে আছে, দেখতে বিষণ্ণ লাগছে। যখন সব বন্ধুরা তাকে দেখে তারা তাকে জিজ্ঞেস করে যে সে এত বিষণ্ণ কেন। সে ব্যাখ্যা করে যে বাজারে একটি নতুন অ্যাপ চালু হয়েছে যা ডাউনলোডকারীদেরকে তাদের মৃত্যুর সঠিক সময় বলতে পারে। মেয়েটি ব্যাখ্যা করে, আমি দুঃখিত, কারণ আজকে আমি সকালে অ্যাপটি ডাউনলোড করেছি এবং যখন আমি এটি খুললাম তখন এটি আমাকে বলেছে যে আজ থেকে ঠিক 15 দিন পরে আমি মারা যাব। এটা শুনে সব বন্ধুরা তাকে নিয়ে হেসে ফেলে এবং মজা করে ওই অ্যাপটি ডাউনলোড করে। তারা বাজি ধরে যে অ্যাপ অনুসারে যে ব্যক্তি যত তাড়াতাড়ি মারা যাবে তাকে টেবিলে থাকা সমস্ত ড্রিঙ্ক একাই শেষ করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার আগে সবাই একটি ব্যবহারকারী চুক্তি বা শর্তাবলী দেখতে পায় এবং আমার মতো তারাও এটি না পড়ে গ্রহণ করে নেয়। এরপরে সবাই তাদের জীবনের একটি কাউন্টডাউন দেখতে পায়। সবাই তাদের বাকি জীবন দেখিয়ে পালা করে। কারোর 20 বছর বেঁচে থাকার কথা ছিল, অন্যদের 60 বছর। কিন্তু টোটিনি চিন্তিত দেখাচ্ছিল। যখন সে তার বন্ধুদের মোবাইল দেখায়, অ্যাপটি তাকে বলে যে তার কাছে আর মাত্র 3 ঘন্টা বাকি আছে। কাউন্টডাউন 0 পৌঁছানোর সাথে সাথেই তাকে হত্যা করা হবে। এতে টোটিনি অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তার বন্ধুরা ভয় না পেয়ে রাজি করায়। এটা কেবল একটি রসিকতা। গেমটিতে বলা হয়েছে যে যার জীবনে সবচেয়ে কম সময় বাকি থাকবে সে টেবিলে থাকা সমস্ত ড্রিঙ্ক একাই পান করবে। টোটিনি খেলাটি হেরে যায় কারণ তার কাছে মাত্র 3 ঘন্টা বাকি আছে। সমস্ত বন্ধু টোটিনিকে বলে যে নিয়ম অনুসারে তাকে সমস্ত ড্রিঙ্ক একাই পান করতে হবে। তখনই টোটিনির প্রেমিক ইভান এসে টোটিনির পরিবর্তে সমস্ত ড্রিঙ্ক একাই পান করে। পার্টি শেষ হবার পর যখন টোটিনি তার প্রেমিকের সাথে গাড়িতে ওঠে তখন ইভান, যে খুব বেশি মদ্যপান করেছে, মাতাল হয়ে যায়। অতঃপর টোটিনি ইভানকে গাড়ি চালাতে দিতে অস্বীকৃতি জানায়, কিন্তু ইভান শোনে না। অ্যাপটি দেখে ইতিমধ্যে ভীত টোটিনি গাড়ি থেকে নেমে বাড়িতে হাঁটা শুরু করে। ইভান বারবার টোটিনিকে গাড়িতে উঠতে বলে, কিন্তু যখন সে অস্বীকার করে তখন ইভান রেগে যায় এবং ওখান থেকে চলে যায়। ঠিক তখনই টোটিনি অ্যাপ থেকে একটি বিজ্ঞপ্তি পায় যেখানে বলা হয় যে ব্যবহারকারীর চুক্তি লঙ্ঘন করেছে সে। টোটিনি বুঝতে পারে না এর অর্থ কী, কিন্তু এটি তাকে আরও বেশি ভয় দেখায়। তারপর আমরা দেখতে পাই কালো কোট পরা একজন লোক তাকে তাড়া করছে। অতঃপর টোটিনি তার ফোনে একটি সতর্কবার্তা পায় যেখানে বলা হয় যে তার কাছে আর মাত্র 7 মিনিট বাকি আছে। আতঙ্কিত হয়ে টোটিনি বড় বড় পা দিয়ে তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে যায়। প্রবেশের সাথে সাথে সে অদ্ভুত শব্দ এবং অ্যাপের ক্রমাগত সতর্কতা শুনতে পায়, যার ফলে সে তার ফোন বন্ধ করে দেয়। কিন্তু ফোনটি সক্রিয়ভাবে চালু হয়ে যায় এবং আবার গণনা শুরু করে দেয়। অবশেষে অজানা কিছু টোটিনিকে টেনে তোলে এবং গণনা শেষ হওয়ার সাথে সাথেই টোটিনি মারা যায়। এখানে আমরা জানতে পারি এই অ্যাপটি কোনো রসিকতা নয়, বরং আসলে একজন ব্যক্তিকে যে তার কতদিন বেঁচে থাকবে এটাই দেখায়। ইতিমধ্যে আমরা দেখতে পাই যে টোটিনির প্রেমিক ইভান তার গাড়িতে ধাক্কা দেয়। ইভান বেঁচে যায়, কিন্তু একটি গাছের একটি বড় কাঠ সেই আসনটিতে ভেঙে দেয় যেখানে টোটিনির বসার কথা ছিল। এরপর আমরা দেখি কুইন নামুন একজন নার্সকে। হাসপাতালের একজন নার্স একটি ট্রলি নিয়ে একজন রোগীর ঘরে যাচ্ছেন। তিনি লক্ষ্য করেন যে রোগী নাস্তা না করে চলে গেছেন। কুইন জানেন যে রোগী সেই মুহূর্তে কোথায় আছেন, তাই তিনি সরাসরি তার কাছে যান। আমরা তখন আবিষ্কার করি যে রোগী আর কেউ নয়, বরং টোটিনির প্রেমিক ইভান ছিল। ইভান অত্যন্ত নার্ভাস। তিনি কুইনকে কাউন্টডাউন অ্যাপ সম্পর্কে সব কিছু বলেন, কিভাবে তার বান্ধবী এটা ডাউনলোড করেছিল এবং অ্যাপের ভবিষ্যৎবাণী অনুযায়ী ঠিক সময়ে মারা গিয়েছিল। কুইন ইভানকে ব্যাখ্যা করেন যে এটি অবশ্যই একটি কাকতালীয়ভাবে ঘটনা। এটি অ্যাপ কিভাবে একজন ব্যক্তির মৃত্যুর সময় বলতে পারে। তিনি তাকে শিথিল করার জন্য এবং অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করার চেষ্টা করেন, কিন্তু ইভান অস্ত্রোপচার করতে অস্বীকৃতি জানান কারণ তিনিও এখন কাউন্টডাউন অ্যাপটি ডাউনলোড করেছেন। অ্যাপ অনুযায়ী ইভানের বেঁচে থাকার জন্য মাত্র 19 ঘন্টা বাকি আছে। ঠিক 19 ঘন্টা পরে ইভানের অস্ত্রোপচারের জন্য নির্ধারিত হয়।
এবং সে বুঝতে পারে যে অস্ত্রোপচারের সময় তার মৃত্যু হবে। কিন্তু কুইন ইভানকে উৎসাহিত করেন যে এটি ঘটবে না। কিছু সময় পরে কুইন হাসপাতালের প্রধান নার্সের সাথে দেখা করেন। তিনি তাকে তার সাথে নিয়ে যান। একজন ডাক্তার এবং কর্মীরা রানীকে কেক দিয়ে অবাক করে দেন, কারণ তিনি নার্সদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এখন যখন সবাই কেক খাচ্ছিল, রানী সবাইকে ইভানের কাউন্টডাউন অ্যাপ সম্পর্কে বলেন। আরও কিছু লোক উল্লেখ করে বলে যে তারা এটি সম্পর্কে শুনেছেন। রসিকতা হিসেবে তারা তাদের অবশিষ্ট আয়ুর কার্ড দেখার জন্য অ্যাপটি ডাউনলোড করে। এর মধ্যে ডক্টর সুলিভান নামে একজন ডাক্তারও রয়েছেন, যিনি সেখানকার প্রধান ডাক্তার। ডাক্তার তার মোবাইল ফোনে তার অবশিষ্ট আয়ুষ্কাল দেখার জন্য আনন্দিত হন, কারণ তার 90 বছর বেঁচে থাকার কথা ছিল এবং অন্যদেরও অনেক বেশি আয়ু দেখা যায়। তখনই একজন পুরুষ একজন মহিলাকে নিয়ে আসেন, যিনি অতিরিক্ত মাত্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। তার হৃৎপিণ্ড এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে পড়ে, কিন্তু তারা তাকে একটি ইনজেকশন দিয়ে বাঁচায়। সন্ধ্যায় পুরো দিন কাজ করার পর এই লোককে যে ইভানের শরীর থেকে কাপড় খুলে তার মোবাইল ফোনটি তার মুখের উপরে ধরে স্ক্যান করে, মোবাইল ফোনটি আনলক করে এবং সে দেখতে পায় যে অ্যাপটির কাউন্টডাউন 0 পৌঁছেছে। কুইন এখন নিশ্চিত যে অ্যাপটি কোনো রসিকতা নয়, বরং বাস্তব। তার মোবাইল ফোন থেকে আভানের মুখের দিকে মনোযোগ সরে যাওয়ার সাথে সাথেই আভানের মাথা সক্রিয়ভাবে তার দিকে তাকাতে শুরু করে। আতঙ্কিত হয়ে সে দ্রুত মৃতদেহটি ফ্রিজে রেখে দেয়। কুইন ভয় পেতে শুরু করে যে এটি তার সাথেও ঘটবে, কারণ অ্যাপটি বলে যে তার কাছে আর মাত্র একদিন বাকি আছে এবং আগামীকাল তার বাবার সাথে তার মায়ের কবর জিয়ারত করার কথা। সে বুঝতে পারে যে পথে তাদের অনিবার্জিত একটি দুর্ঘটনা ঘটবে, যার ফলে রানী মারা যাবে। তাই রানী নিজের মৃত্যু এড়াতে মরীয় প্রচেষ্টায় তার বাবাকে ফোন করে এবং আগামীকাল কবরস্থানে যাওয়ার তার পরিকল্পনাটি বাতিল করে। ঠিক তখনই কুইনের মোবাইলে একটি বিজ্ঞপ্তি আসে যে সে ব্যবহারকারীর চুক্তি লঙ্ঘন করেছে। এটি তাকে গভীরভাবে বিরক্ত করে। অতঃপর ডক্টর সুলিভান তাকে ডেকে রোগীদেরকে সাহায্য করতে বলেন, কিন্তু ডাক্তারের অন্য পরিকল্পনা আছে। সে কুইনের উপর জোর করার চেষ্টা করে। কুইন পালিয়ে যেতে সক্ষম হয় এবং প্রধান নার্সের কাছে অভিযোগ করতে যায়, কিন্তু কুইন তাকে কিছু বলার আগে ডাক্তার প্রধান নার্সকে অন্য কোনো কাজে চাপিয়ে দেয়। সেই রাতে বাড়ি ফিরে কুইন ইন্টারনেটে অ্যাপটি অনুসন্ধান করে এবং তটিনীর সম্পর্কে তথ্য খুঁজে পায়। তিনি একটি মেয়ের ভিডিও দেখতে পায় যে বলে যে অ্যাপটি ডাউনলোড করার পর সে তার ভাইয়ের ভূত দেখেছে এবং সে বহু বছর আগে মারা গিয়েছে। কিছুক্ষণ পর মেয়েটি বলে যে তার সময় শেষ হয়ে গিয়েছে এবং অতঃপর তার সাথেও কিছু ঘটে। কিন্তু কুইন যখন ভিডিওটি মনোযোগ দিয়ে পরীক্ষা করছিল, তখন সবাই বলে যে এটি একটি জাল ভিডিও, যা কুইনকে কিছুটা শান্তি দেয়। কুইন তার ল্যাপটপ বন্ধ করার সাথে সাথে সে হঠাৎ ইভানের ভূত দেখতে পায়, যা তাকে ভয় দেখায়। কিন্তু যখনই সে আলো জ্বালায়, ইভানের অদৃশ্য হয়ে যায়। তারপর সে আরেকটি বিজ্ঞপ্তি পায় যে সে ব্যবহারকারী চুক্তি লঙ্ঘন করেছে। সে আর মোবাইল ফোনটি মাটিতে আঘাত করে ভেঙে ফেলে এবং তারপর ঘর থেকে বেরিয়ে যায়। বাকি রাতটি তার গাড়িতেই কাটিয়ে দেয় ভয়ে। পরের দিন সকালে রানীর বোন ডরজান তাকে জাগাতে এলেন। তারা তাদের ঘরে ফিরে এলেন এবং রানীর ছোট বোন ডরজান রানীর ভাঙা মোবাইলটি দেখতে পেলেন, যেখানে এখনও কাউন্টডাউন দেখাচ্ছিল। সে রানীকে বলল যে সে অ্যাপটি ডাউনলোড করেছে। এতে রানী বিরক্ত হলেন, যিনি এটি সম্পর্কে জানতেন এবং একজন ব্যবহারকারীও ছিলেন। এখন রানীর মোবাইলের স্ক্রিনটি সম্পূর্ণরূপে ভেঙে গেছে, তাই তিনি একটি নতুন ফোন কিনতে একটি মোবাইলের দোকানে গেলেন। তিনি ভেবেছিলেন যে খুনি অ্যাপটি যেখানেই থাকবে না, কিন্তু রানী ফোনটি কেনার সাথে সাথে অ্যাপটি সক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যায়। রাগান্বিত হয়ে রানী দোকানদারকে চিৎকার করে বলেন, অ্যাপটি সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনিও এটি সম্পর্কে কিছুই জানতেন না। দোকানদার এটি মুছে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু এটি মুছে ফেলার কোনো বিকল্প ছিল না। এরপর রানী রেগে দোকানদারের কাছ থেকে তার মোবাইল ফোনটি নিয়ে চলে গেলেন। রানী কথা শুনে ম্যাট নামের একটি ছেলে দোকানদারের কাছে যায়, এসে তাকে অ্যাপটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ইতিমধ্যে রানী বাড়ি ফিরে যাওয়ার জন্য তার গাড়িতে উঠে পড়েন, কিন্তু যখন সে সামনের আয়নায় তাকায়, সে তার গাড়ির পিছনে কালো পোশাক পরা একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। সে পিছনে তাকাতে সে অদৃশ্য হয়ে যায়।
হঠাৎ একটি অদ্ভুত প্রাণী তার মুখে ঢেলে পড়ে, যার ফলে তার গাড়িতে দ্রুত বিপরীত দিকে চলে যায় এবং অল্পের জন্য তার পিছনের গাড়িটাতে ধাক্কা দেওয়া থেকে রক্ষা পায়। ঠিক তখনই অন্য গাড়ির লোকটি রেগে বেরিয়ে আসে এবং কুইনকে চিৎকার করতে শুরু করে। কিন্তু তারপরে একই দোকানের একজন গ্রাহক ম্যাট বেরিয়ে আসে এবং পরিস্থিতিটি সামলে দেয়। সে কুইনকে বলে যে সেও অ্যাপটি ডাউনলোড করেছে এবং তার আগে সে মারা যাবে। দুজন বসে অ্যাপটি নিয়ে আলোচনা করে। ম্যাট কুইনকে বলে যে তুমি যখন অ্যাপটি ডাউনলোড করবে তখন তুমি ব্যবহারকারীর চুক্তিটি পড়বে, যার উত্তরে কুইন উত্তর দেয়, না, আমি সরাসরি শর্তাবলী মেনে নিয়েছি। ম্যাট উত্তর দেয়, আমিও একই ভুল করেছি। যারা উভয়ে শর্তাবলী গ্রহণ করার আগে শর্তাবলী পড়ার জন্য অনুতপ্ত। ঠিক তখনই ম্যাট একটি বারে একটি মাদকাসক্ত দেখতে পায়। তাকে দেখে তার মাথায় একটি ধারণা আসে। সে কুইনকে পরামর্শ দেয়, কেন আমরা এই মাদকাসক্তকে তার মোবাইল ফোনে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে দেই না, যা আমাদের শর্তাবলীগুলো দেখতে দেবে। তারা মাদকাসক্তের কাছে যায় এবং সে চ্যাট করছে এবং তারা তাকে অ্যাপটি ডাউনলোড করতে রাজি করায়। সে রাজি। কাউন্টডাউন অ্যাপটি ডাউনলোড করে যেখানে শর্তাবলী প্রদর্শিত, যেখানে পৌঁছানোর কুইন তার কাছ থেকে ফোনটি নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়তে শুরু করে। তখনই তারা একটি নিয়ম সম্পর্কে জানতে পারে। একবার একজন ব্যবহারকারীর অ্যাপে তাদের মৃত্যুর সময় দেখতে পেলে তারা তাদের মৃত্যু স্থগিত করার চেষ্টা করতে পারবে না। তারা উভয়ই তাদের ভ্রমণ বাতিল করে চুক্তি ভঙ্গ করেছে। তা সত্ত্বেও পাগল আসক্ত ব্যক্তি শর্তাবলী মেনে নেয়। ভাগ্যক্রমে সে জানতে পারে যে তার কাছে আরও 40 বছর বেঁচে থাকবে। তারপর কুইন মনে করে যে সে হাসপাতালে কাজ করে, সেখানে একজন ধর্মযাজক আছেন। অ্যাপের নির্ধারিত সময়ের একটু আগে বা কয়েক সেকেন্ড পরে যদি একজনও মারা যায় তাহলে স্বাক্ষরটি মিথ্যা প্রমাণিত হবে। এইভাবে অভিশাপ ভেঙে যাবে। তারপর 4 জন বেসমেন্টে নেমে একটি জাদুকরী বৃত্ত তৈরি করে। ম্যাটের কাছে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। যখন আলো জ্বলতে শুরু করবে এর মানে হলো রাক্ষস তাকে নিতে এসেছে। বাবা দ্রুত 3 জনকে বৃত্তের ভিতরে দাঁড়ানোর নির্দেশ দেন। বলেন যে যতক্ষণ তারা ভিতরে থাকবে কোনো অশুভ আত্মা বা রাক্ষস তাদের সম্পর্কে আসতে পারবে না, কিন্তু বৃত্ত ছেড়ে যাওয়ার চেষ্টা করবে না, না হলে আপনাদের মৃত্যু ঘটবে। কিছুক্ষণ পরে রাক্ষস তাদের সামনে উপস্থিত হয় কিন্তু বৃত্তে প্রবেশ করতে পারে না। তারপর হঠাৎ ম্যাট তার মৃত ভাইকে দেখতে পায়, কিন্তু এটি আসলে ম্যাটের ভাই নয়, বরং ম্যাটের ভাইয়ের ছদ্মবেশে থাকা রাক্ষসটি ম্যাটকে চলে যেতে প্রতারণা করেছিল। এটি দেখে ম্যাট বৃত্ত থেকে বেরিয়ে আসার সাথে সাথেই আবেগ প্রবণিত হয়ে পড়ে। রাক্ষসটি ম্যাটের পা ধরে তাকে টেনে নিয়ে যায়। এটি দেখে রানী তার পিছনে দৌড়ে যায়। যখন সে বাইরে তাকায় ম্যাট রাস্তায় দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ অক্ষত। কিন্তু তারপর একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়, তাকে পিষে ফেলে এবং ম্যাটের মৃত্যুর সাথে সাথে তার মোবাইল ফোনের কাউন্টডাউন শূন্য হয়ে যায়। ম্যাটের মৃত্যুকে কুইন বিধ্বস্ত হন এবং জর্ডান তার পাশে। কুইন জর্ডানকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় যখন তিনি চলে যান, তাই তিনি জর্ডানকে তার নিজের হাসপাতালে নিয়ে আসেন তার চিকিৎসার জন্য। ইতিমধ্যে কুইনের সাথে কর্মরত একজন নার্স তাকে বলেন, তুমি একেবারে ঠিক বলেছ, ডাক্তার সুলিভান আমার সাথেও প্রেম করার চেষ্টা করেছে। তারপর কুইন সেই বদমাশ ডাক্তার সুলিভানকে লক্ষ্য করেন। তাকে দেখেন কুইন একটি ধারণা পান। তিনি জানলেন এই বদমাশ ডাক্তার 90 বছর বেঁচে থাকবে। যদি কুইন এখন এই ডাক্তারকে হত্যা করে তাহলে ডেমনের ঋণ মকুল হয়ে যাবে এবং বোনের জীবন রক্ষা পাবে। এই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য কুইন ডাক্তারের অফিসে যান। তিনি তাকে বলেন যে তিনি তার চাকরি ফিরে পেতে চান এবং এটি অর্জনের জন্য যে কোনো কিছু করতে ইচ্ছুক। কুইন তাকে বলেন যে তিনি হাসপাতালের পিছনে একটি নির্জন জায়গায় তার জন্য অপেক্ষা করবেন। যন্ত্রণায় কাতর এবং চিন্তা করতে অক্ষম ডাক্তার কুইনের ফাঁদে পড়েন এবং নির্জন স্থানে পৌঁছায়। রানী চুপচাপ দাঁড়িয়ে থাকে হাতে একটি লোহার রড নিয়ে। সুযোগ পেয়ে রানী রড দিয়ে ডাক্তারের উপর আক্রমণ করে, তাকে আহত করে এবং মাটিতে পড়ে যায়। রানী ইতিমধ্যে তার সাথে একটি মরফিন ইনজেকশন নিয়ে এসেছিল এবং যখন সে ইনজেকশন দিতে যাচ্ছিল তখন ডেমন এসে ডাক্তারকে নিরাপদে টেনে নিয়ে যায়। ডাক্তার পালিয়ে যায়। জর্ডানের মৃত্যুর সময় এসে গেছে, আর মাত্র 2 মিনিট বাকি ছিল। সে ডেমনের কাছ থেকে নিজেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু অ্যাপটি তার লুকানোর জায়গাটি প্রবেশ করে এবং ডেমন জর্ডানকে ধরে ফেলে। ঠিক তখনই রানী ডেমনের মুখোমুখি হয় এবং অন্তত তার বোনের জীবন বাঁচানোর আশায় নিজেকে ইনজেকশন দিতে শুরু করে। ডেমন তখন রানীকে সাহায্য করার ভান করে, তাকে
প্রলুব্ধ করার চেষ্টা করে এবং তার মাকে দেখে রানী আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু শীঘ্রই বুঝতে পারে যে এটি ডেমনের একটি কৌশল এবং নিজেকে মরফিন ইনজেকশন দেয়। এইভাবে রানী অকালে মারা যায় এবং ওজিন মিথ্যাবাদী প্রমাণিত হয়। ওজিন রানী বাতাসে অদৃশ্য হয়ে যায়, রানীর জীবন বাঁচায়। জর্ডান রানীর কাছে আসে এবং কাঁদতে শুরু করে। সে তার বাহুতে লেবাবযুক্ত একটি ঔষধ দেখতে পায় এবং রানীর হাতে একই ঔষধের একটি শিশিও দেখতে পায়। জর্ডান দ্রুত এটি রানীর হাতে ইনজেকশন দেয়, যা কার্যকরভাবে মরফিনের প্রবণতাকে নিরপেক্ষ করে এবং রানীকে জীবিত করে। শেষের কাউন্টডাউন বন্ধ হয়ে যায়। রানী তার চাকরি ফিরে পায় এবং দুষ্ট ডাক্তারকে তার কাজের জন্য জেলে পাঠানো হয়। কয়েকদিন পরে রানী তার পরিবারের সাথে তার মায়ের কবর জিয়ারত করতে যায়। তারা তখন বাড়ি ফিরে আসে। রানী তার মোবাইল ফোনে একটি বিজ্ঞপ্তি পান যেখানে প্রকাশ করা যায় যে কাউন্টডাউন নামের একটি নতুন অ্যাপ ডাউনলোড করা হয়েছে। এখানে গল্পটি শেষ হয়। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে